সবাইকে আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা খ্রিস্ট প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকে এমনই একটি বিষয় নিয়ে উপস্থিত হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর অবশ্যই জানা দরকার এবং প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর অবশ্যই ব্যাপারটা বোঝা দরকার। যদি তারা না জানে বা না বোঝে, না বোঝার চেষ্টা করে, তাহলে তাদের জীবন চরম সংকটের মধ্যে রয়েছে, তারা মহা বিপদের মধ্যে রয়েছে। তাদের এতদিনের সমস্ত কিছু পরিশ্রম বৃথা চলে যাবে যদি এই বিষয়টা যদি একটুখানি ভুল হয়ে যায়। তাই আজকে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সে মহা বিপদ থেকে আমরা যারা প্রত্যেকে বাঁচি তার জন্য। তাই এটা হচ্ছে আপনার দোষ নেই, বা খ্রিস্ট বিশ্বাস হিসেবে আপনার কোনো দোষ নেই। আপনাদেরকে দোষের মধ্যে, বিপদের মধ্যে, চাপের মধ্যে, সংকটের মধ্যে ফেলে রেখেছে। কারা ফেলে রেখেছে? যারা অযোগ্য, যাদের যোগ্যতা নেই, খ্রিস্টের পরিচর্যা করার যাদের যোগ্যতা নেই। তাই আপনি কোথায় রয়েছেন যদি এই আলোচনাটা না দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না। হয়তো আজকে এই আলোচনাটা আপনি গুরুত্ব দেবেন না, হতে পারে আপনি 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 70, 80 বছর ধরে মণ্ডলীতে যাচ্ছেন এবং বাপ্তিস্ম নিয়ে প্রভুর ভোজ নিচ্ছেন এত বছর ধরে, এবং আপনার দৃঢ় বিশ্বাস রয়েছে যে আপনি যেভাবে চলছেন এইভাবে চললে মৃত্যুর পর আপনি স্বর্গের রাজ্যে প্রবেশ করবেন। অবশ্যই কয়েক মিনিট সময় ব্যয় করে আপনি এই আলোচনাটা শেষ পর্যন্ত শুনতে থাকুন, তাহলে দেখতে পাবেন যে হতে পারে মহাসত্যের দোরগড়া থেকে আপনি একটু দূরে ছিলেন, সেখানে পৌঁছে গেছেন। তাই আসুন আজকে আলোচনাটা আমরা 3টে দিক নিয়ে আলোচনা করি। বাপ্তিস্ম আসলে কি, আর মানুষ সেটাকে কি রূপে মানুষকে দিচ্ছে বাপ্তিস্ম, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব যে কে বাপ্তিস্ম দিতে পারে, আর দেখুন কারা বাপ্তিস্ম দিচ্ছে। আবার তৃতীয় বিষয় নিয়ে আলোচনা করব কাদের বাপ্তিস্ম দেওয়া দরকার, অথচ দেখা যায় যে কাদের বাপ্তিস্ম দিচ্ছে, এবং বাপ্তিস্ম আসলে কি আর মানুষ সেটাকে কিভাবে নিয়েছে। এই 3টে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখব যে কাদের বাপ্তিস্ম দেওয়া দরকার অথচ কাদেরকে বাপ্তিস্ম দিচ্ছে বর্তমান পুরোহিতরা, পাদ্রীরা বা পাস্টার বা পালকরা। অনেক মণ্ডলীতে দেখা যায় যে তারা সার্টিফিকেট পাওয়ার জন্য বাপ্তিস্ম নেয়। পালককে এসে বললেন, মণ্ডলীর পাদ্রীকে এসে বললেন যে আমার একটা সার্টিফিকেট দরকার, আমি বাপ্তিস্ম নিতে চাই, আমাকে একটা বাপ্তিস্মের সার্টিফিকেট দেন। আর পাদ্রী তাদের কথায় রাজি হয়ে গিয়ে তাকে বাপ্তিস্ম দিয়ে দেয়। আমার চোখের সামনেই কত ঘটেছে, আমি নাম বলতে চাইছি না, মণ্ডলীর নামও বলতে চাইছি না, প্রচুর পরিমাণে এরকম ঘটেছে। এমনকি যাকে চেনে না তাকে বলেছে ওইখানে বাপ্তিস্ম প্রোগ্রাম হবে, তুমি চলে এসো, তোমাকে বাপ্তিস্ম দেওয়া হবে। আবার কোনো পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো স্বামী বিশ্বাস করে যিশুকে কিন্তু স্ত্রী বিশ্বাস করে না, স্বামীর বশবর্তী হয়ে তখন স্ত্রী জোর করে বাপ্তিস্মটা নিয়ে নেয় বা তাকে দিয়ে দেওয়া হয়। কোনো পরিবার বা কোনো সদস্য মণ্ডলীতে 6 মাস ধরে আসে, তখন পালক বলছে যে 6 মাস তো হয়ে গেল, তুমি মণ্ডলীতে আসছো, এখন বাপ্তিস্মটা নিয়ে নাও। ভেবে নেয় যে পালক যেহেতু বলছে, ঠিকই বলছে, তাই বলছে, ঠিক আছে আমি নিয়ে নেবো বলে তারা রাজি হয়ে যায়। তখন পালক তাদেরকে বাপ্তিস্মটা দিয়ে দেয়, অথচ বাপ্তিস্ম কি, কেন নেয়, কি কারণে নেয়, বাপ্তিস্মের প্রকৃত অর্থ কি, কিছুই তারা বোঝে না, তাদেরকে বোঝানো হয় না। আবার দেখা যায় যে অনেক সদস্য রয়েছে, তারা বলছে সবাই প্রভুর রোজ নিচ্ছে, আমার কেমন কেমন লাগছে, তাহলে আমিও বাপ্তিস্মটা নিয়ে নিই, সবার সঙ্গে আমি প্রভুর রোজ নেবো। সেই কারণে পালককে যখন বললো, পালক তখন রাজি হয়ে তাকে বাপ্তিস্ম দিয়ে দিল। আবার দেখা যায় যে অনেক মণ্ডলীতে যদি অন্য কোনো মণ্ডলীর সদস্য এই মণ্ডলীতে আসে, এসে বলছে আমি ওই মণ্ডলীর সদস্য ছিলাম, ওখানে ভালো লাগেনি বা কোনো কারণের জন্য হতে পারে, আমি এখন এখানে এসেছি। অনেক মণ্ডলীর পালক রয়েছে, তারা তখন বলে এখানে যেহেতু এসছো তোমাকে আবার বাপ্তিস্ম নিতে হবে। বলে আমি বাপ্তিস্ম নিয়ে এসেছি, বলে না আবার নিতে হবে। এটা সব মণ্ডলীতে করে না, কিন্তু কিছু কিছু মণ্ডলীতে এগুলো রয়েছে। তাই এখানে আপনি দেখুন, আবার অনেক জায়গায় সদস্য, মণ্ডলীর সদস্যরা দেখা যায় যে বলছে আমার মা বা বাবা অসুস্থ রয়েছে, সে মণ্ডলীতে আসতে পারে না, প্রভু রোজটা আমার হাতে পাঠিয়ে দেন, আমি গিয়ে দিয়ে দেবো। এইরকম পালক তার হাতে প্রভু রোজ দিয়ে দিয়েছে। আপনি নিজে বলুন এগুলো কি? এগুলো কি প্রকৃত বাপ্তিস্ম? যীশু খ্রিস্ট কি এই শিক্ষা দিয়েছেন? সহভাগিতা ছাড়া, যিশুকে প্রকৃতপক্ষে জানা ছাড়া, গ্রহণ করা ছাড়া, প্রকৃত বাপ্তিস্মের অর্থ বোঝা ছাড়া যদি এই সমস্ত বিষয়ে পালক পাদ্রীরা রাজি হয়ে যায় এবং বাপ্তিস্ম দিয়ে দেয়, তারা কি প্রকৃত ঠিক করেছে যীশু খ্রিস্টের আদেশ অনুযায়ী, নাকি শুধু মেম্বার হওয়ার জন্য, মণ্ডলীর সদস্য বাড়াবার জন্য, বা কোনো রিপোর্টিং এর ব্যাপার থাকলে সেগুলো দেখাবার জন্য বাপ্তিস্ম দেওয়া হয়? আপনি নিজে চিন্তা করুন। দ্বিতীয় বিষয় আসি, কাদের অধিকার আছে বাপ্তিস্ম দেওয়ার? আপনি ভাববেন যে যীশু খ্রিস্ট সবাইকেই দায়িত্ব দিয়ে দিয়েছে, সবাইকে অধিকার দিয়ে দিয়েছে বাপ্তিস্ম দেওয়ার। না, এটা আপনার ভুল ধারণা। আপনি হতে পারে 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর ধরে মণ্ডলীতে আসছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা ভুল ধারণা যে সবাইকে সেই দায়িত্ব দেওয়া হয় না। দুষ্টকে অধিকার দেওয়া হয়নি সত্যের বাক্য প্রচার করার, দুষ্টের কোনো অধিকার নেই। সেই কারণে
কারা বাপ্তিস্ম দিতে পারে, এটা দেখলাম আগের বিষয়টা, যে এরা বাপ্তিস্ম নিতে পারে না, অযোগ্য, অথচ তাদেরকে পাদ্রীরা দিচ্ছে। তাহলে এর দোষ, এর দায়ী পাদ্রী নিজেরা হবে, তারা এখন টের পাচ্ছে না, এখন জগতের সঙ্গে গা ভাসিয়ে চলছে। তাহলে এখানে যেটা দ্বিতীয় বিষয় আসলাম, অধিকারটা কাদের আছে। প্রথমে চিন্তা করুন, নিজে যদি পাঁকে বাস করে কেউ, সে মানুষকে ধোয়ার কথা চিন্তা করতেই পারে না, বা ধোয়াতে তো পারেই না। সেই কারণে তাকে আগে পাঁক থেকে নিজেকে ধুতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তবে তার অধিকার রয়েছে কাউকে বাপ্তিস্ম দেওয়ার। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আগে নিজে যীশু খ্রিস্টের শিষ্যত্ব অর্জন করতে হবে। কেননা যীশু শিষ্যদেরই বলেছিলেন তোমরা যাও বাপ্তিস্ম দাও, অন্য কাদেরকে বলেনি। অনেক মানুষ ছিল, অনেক মানুষ শিক্ষা নেওয়ার জন্য, শোনার জন্য, তার অলৌকিক কাজ দেখার জন্য, সুস্থতা লাভ করার জন্য তার পিছনে এসেছিল। কিন্তু যীশু খ্রিস্ট যে সমস্ত কিছু সত্যের কথা, সেগুলো শিষ্য যারা হয়েছে বা হতে পেরেছিলেন তাদের ছাড়া আর কারোরকে বলেনি এবং আদেশ দেয়নি। পরবর্তীকালে যীশু খ্রিস্ট বলে দিয়েছিলেন যাও তোমরা সমগ্র জগতে যাও, কেননা তারা শিষ্য হয়েছিল। আপনি যদি শিষ্য না হন, খ্রিস্টের শিষ্য না হলে আপনি কারোর বাপ্তিস্ম দেওয়ার অধিকার পাবেন না। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় বিষয় হচ্ছে, খ্রিস্ট যীশু শিষ্যদেরকে নিজে ধৌত করেছিলেন, নিজে ধুয়েছিলেন। যদি আপনি যোহন 13:8 দেখেন, সেই পদ অনুযায়ী দেখতে পাবেন যীশু খ্রিস্টের শিষ্যদেরই ধুইয়েছিলেন। যদি তারা শিষ্য হয়েছে তবেই ধুয়েছে, যারা শিষ্য নয় তাদের ধৌতকরণের কোনো প্রয়োজন নেই, তাদের ধোয়াবে না। তাই এখানে যেটা আগের পয়েন্ট দেখলাম, তারা কেউ প্রকৃতপক্ষে অন্তর দিয়ে গ্রহণ করেনি, অথচ তাদেরকে বাপ্তিস্ম দিয়ে দিয়েছে, এটা ভুল। তা সেই কারণে শিষ্যরা যখন যীশু খ্রিস্টের যে প্রকৃত শিষ্য ছিল বা শিষ্যরা ছিল, তারা যখন যীশু খ্রিস্টের এই সুসমাচারকে বহন করছিলেন, তাদের মনোভাবটা আপনি চিন্তা করুন। তাদের মনোভাব কি এরকম ছিল যে কি পাবো খ্রিস্টের কাজ করে, কি খাবো, কোথায় থাকবো, গাড়ি বাড়ি ইত্যাদি, এই সমস্ত কিছু কি তারা ভেবেছিল? কিন্তু এখন যারা যিশুর কাজ করে, তারা আগে এইগুলো ভাবছে, আগে প্রকৃতপক্ষে কি খাবো, কি পাবো, কোথায় থাকবো, কি দেবে, এইগুলো নিয়ে চিন্তা করছে। তাদের মনোভাব হচ্ছে এটা। বিশেষ করে সবাইয়ের কথা বলছি না, ব্যতিক্রম কিছু থাকে। ম্যাক্সিমাম মানুষের, যারা মনে করছে যে আমি যিশুর কাজ করছি, ম্যাক্সিমাম মানুষের মনোভাব এইরকমই। তাই এদেরকে অধিকার মানুষ দিতে পারে, কিন্তু যীশু খ্রিস্ট এদেরকে দায়িত্ব বা অধিকার দেয়নি। তাই বর্তমানে কিন্তু মানুষেরা, শিষ্যদের এই মনোভাব ছিল না, বর্তমান মানুষদের এই মনোভাব রয়েছে। তাই তারা এই বাপ্তিস্ম দেওয়ার অযোগ্য, তারা দিতে পারে না, অথচ তারা নিজেদেরকে জাহির করার জন্য মানুষকে বাপ্তিস্ম দিয়ে দিচ্ছে। যদি মথি 18:18 অনুযায়ী দেখেন, সেখানে বলছে পৃথিবীতে যেখানে বদ্ধ করিবে সেখানে স্বর্গে বদ্ধ হইবে, পৃথিবীতে যেখানে মুক্ত করিবে সেখানে তার জন্য স্বর্গে মুক্ত করা হইবে। অর্থাৎ এই বদ্ধ এবং মুক্ত, এর তত্ত্ব, এর আসল গভীর রহস্যই তো ম্যাক্সিমাম মণ্ডলীর পালকই জানে না। তাহলে তার মেম্বারদেরকে কি শিক্ষা দেবেন? বদ্ধ এবং মুক্ত এই ব্যাপারটা তো জানেই না। শিষ্যদেরকে অধিকার দিয়েছিলেন, পিতরকে বলেছিলেন আমি স্বর্গরাজ্যের চাবিগুলি তোমাকে দেব, যেখানে বদ্ধ করবে সেখানে বদ্ধ হবে, যেখানে মুক্ত করবে সেখানে মুক্ত হবে। তা এই যে অধিকার, তাদের বিশেষ এক পাওয়ারের বিশেষত্ব, বিশেষ শক্তি, বিশেষ দায়িত্ব, বিশেষ অধিকার, বিশেষ যোগ্যতা খ্রিস্ট তাদেরকে দিয়েছিলেন যে তোমরা যাও। তখনই তাদেরকে বলেছিলেন শেষে যে সমুদ্র জগতে যাও, সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো এবং বাপ্তিস্ম দাও। আর বর্তমানে কি হয়, যেটা আমরা দেখতে পাই, যে কোনো ব্যক্তি ট্রেনিং নিতে গেল, বাইবেল কলেজ হোক বা যেখানেই হোক, সেখানে ট্রেনিং একটা দিয়ে দিল। 3 মাসের ট্রেনিং হতে পারে, 3 বছরের ট্রেনিং হতে পারে, 6 বছরের ট্রেনিং হতে পারে, দিয়ে তাকে ছেড়ে দিল, যাও বাপ্তিস্ম দাও, রিপোর্ট দাও। তা সেখানে প্রকৃতপক্ষে দেখা যায় যে তারা ট্রেনিং নিয়ে মানুষকে যিশুর কথা বলছে, তাদের জীবন দিয়ে বলছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে কি কাজ করলে সারা দিনে, সারা সপ্তাহে, সারা মাসে, এর একটা রিপোর্ট আমাকে পাঠাবে। এই ট্রেনিং এবং রিপোর্ট এর উপর ভিত্তি করে তার সঙ্গে ব্যবহার করা হয়। আপনি নিজে বলুন, এদের কি অধিকার আছে সেই বাপ্তিস্ম দেওয়ার? সেই ঊর্ধ্ব হইতে সেই শক্তি পরিহিত তারা হয়েছে, নাকি শুধু মানুষকে দেখাবার জন্য ডুবাচ্ছে? জলে ডুবলে মানুষেরা ভেবেছে যে এটাই ঠিক বলে তারাও ডুবছে, উঠছে, ভেবেছে যে আমি পেয়ে গেছি। প্রকৃত বাপ্তিস্মের অর্থই জানে না। যারা বাপ্তিস্ম দিচ্ছে তারা নিজেরাই প্রকৃত বাপ্তিস্মের অর্থ না বুঝে মানুষকে দিচ্ছে, আর যারা নিচ্ছে তারাও না বুঝে তারা নিচ্ছে, ভেবেছে পাদ্রী পুরোহিত দিচ্ছে মানে ঠিকই আছে। কিন্তু প্রকৃতপক্ষে দেখেনি তার যোগ্যতা আছে না নেই, তাকে অধিকার দত্ত হয়েছে না নেই, তার কাছে সেই অধিকার আছে বদ্ধ এবং মুক্ত না নেই, সেই চিন্তাটা বিশ্বাসীরা করছে না।
তাই আপনি চিন্তা করুন এগুলো কি? এটা কি সেই যোগ্যতা? এটা কি সেই শিষ্যত্ব যা যিশু প্রদান করেছেন? 3 নম্বর বিষয় আসি, আসলে বাপ্তিস্মটা কি? বিশেষ করে আমাদের এই চ্যানেলের একটা ভিডিও রয়েছে যিশু খ্রিস্টের বাপ্তিস্মের উপরে, তাতে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা রয়েছে, আপনি ওটা দেখে নিলে আপনার অনেক সুবিধা হবে। তা সত্ত্বেও একটা ছোট করে বলছি যে আসল বাপ্তিস্মের উদাহরণ স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট নিজে। তিনি নিজেই যখন এই পৃথিবীতে এসেছিলেন সেই সময় বা যেখানে ছিলেন সেই সময় মন্দিরের সেই পুরোহিতরা বা যাজক মহাযাজকরা ছিল, কিন্তু কারোর কাছে যীশু খ্রিস্ট নিজেকে সমর্পণ করেনি এবং কারোর দ্বারা বাপ্তিস্ম নেওয়ার জন্য তাদের কাছে যায়নি বা শরণাপন্ন হয়নি। কিন্তু যোহন বাপ্তিস্মকেই আসতে হয়েছিল যীশু খ্রিস্টকে বাপ্তিস্ম দেওয়ার জন্য। তাই যোহন নিজে বলেছেন যে পিতা আমাকে পাঠিয়েছে, যেমন পিতা যিশুকে পাঠিয়েছেন, পিতা যোহনকেও পাঠিয়েছিলেন এই যীশু খ্রিস্টের বিষয়ে তাকে সাহায্য করার জন্য, তাকে বাপ্তিস্ম দেওয়ার জন্য। আপনি চিন্তা করুন, যীশু খ্রিস্টের বাপ্তিস্ম যাকে তাকে দিয়ে হয়নি, তাহলে আমরা যাকে তাকে দিয়ে বাপ্তিস্ম যখন নিতে যাই সেটা কি করে হয় একবারও আমাদের মাথায় স্ট্রাইক করেনি। হতে পারে যে বাপ্তিস্ম দিচ্ছে সে চুরি করছে, যে বাপ্তিস্ম দিচ্ছে তার মনোভাব রয়েছে কি পাবো, কি খাবো, গাড়ি বাড়ি ইত্যাদি। দেখা যায় যে তার জীবন খ্রিস্টের সঙ্গে মিলছে না, মণ্ডলীতে মিলছে, বাইরে সম্পূর্ণ আলাদা। তাদেরকে দিয়ে বাপ্তিস্ম নিলে তো তাহলে যীশু খ্রিস্ট যাকে তাকে দিয়ে বাপ্তিস্ম নিয়ে নিত। যীশু খ্রিস্টকে যখন বাপ্তিস্ম দেওয়া হলো, জল থেকে উঠলো, তারপরেই কিন্তু আত্মা তার উপর নামলো। আপনি দেখবেন, ভালো করে লক্ষ্য করবেন, এই ধৌতকরণ প্রক্রিয়া কমপ্লিট করার পরেই তার উপরে আত্মা নেমে এসেছিল। আমরা দেখি যে সেখানে কপতের বেশে নেমে এসেছিল। এখানে আমরা যখন বাপ্তিস্ম নিয়ে উঠি, আমাদের উপরে কি আত্মা নামতে আপনি দেখেছেন? মানুষদের উপরে নামতে দেখেছেন? যাই হোক, ও বিষয়ে বলছি না, যীশু খ্রিস্ট এবং আমরা এক নয়। কিন্তু আসলে বাপ্তিস্মটা হচ্ছে ধোয়া, ধৌতকরণ। কি ধৌতকরণ? এই যে মানসিকতা, কি মানসিকতা? আমরা যে মাতৃগর্ভে জন্মেছি সেই গর্ভজ ঋণ পরিশোধ, প্রকৃতপক্ষের গভীর ব্যাখ্যায় আপনি যখন যাবেন তখন বুঝতে পারবেন। আমরা সাধারণভাবে ক্যাজুয়ালি ভাবে যে শুনে আসি যে খ্রিস্ট তিনি কবরে গেছিলেন, তাই আমরাও জলের তলায় খ্রিস্টের সঙ্গে ডুবলাম, মানে কবরস্থিত হলাম। তিনি সমস্ত পাপের বোঝা কবরে রেখে তিনি আবার উঠেছেন। আমরা এটা সাধারণত বলি, আমরাও যখন উঠছি জীবনের নতুনতায় চলছি, পুরাতন সমস্ত কিছু অতীত হয়ে গেছে, সেগুলো নতুন হয়ে উঠেছে। দেখা যায় যে একদিন পরে, 1 ঘন্টা পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে সেই পুরাতন বিষয়গুলো নিয়েই আমরা জেগে উঠছে, এই জানিস আমি কি ছিলাম, এইরকম মানুষকে ধমকি দিচ্ছে। তাহলে পুরাতন বিষয় সকল কি করে চলে গেল? আপনি নিজে চিন্তা করুন। তো এখানে বাপ্তিস্ম হচ্ছে মানসিক ধৌতকরণ, বলা যেতে পারে গর্ভজ ঋণ পরিশোধের একটা চিহ্ন হচ্ছে এই ধৌতকরণ, যা কেবলমাত্র তারই যোগ্যতা থাকবে যাকে ঊর্ধ্ব হইতে যোগ্য করবেন। সে ছাড়া এই ধৌতকরণ প্রক্রিয়া কেউ করতে পারবে না। হতে পারে আপনি মানুষের সামনে যে বাপ্তিস্ম মানুষকে দিয়ে দিচ্ছেন বা কারোর কাছে গিয়ে বাপ্তিস্ম নিয়ে নিচ্ছেন, তার মধ্যে সেই আছে কিনা, সেই অথরিটি, সেই অধিকার আছে কিনা সেটা আপনি দেখছেন না, তাহলে আপনার ধৌতকরণ প্রক্রিয়া কমপ্লিট হয়নি। সেই কারণে আপনি 1000 বছর ধরেও বা 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর ধরেও যদি মণ্ডলী থেকে প্রভুর বোঝ নেন আর তারপরে স্বর্গের চিন্তা করেন, তাহলে সে স্বর্গ নেই। কেননা সেখানে আপনি এখনো আবদ্ধ হয়ে রয়েছেন। কেননা আপনি চিন্তা করুন, একজন মা যে সন্তানের জন্ম দিয়েছে সেই মা যিশুকে বিশ্বাস করে না, সে শয়তানের হাতে বন্দী, আপনি নিজেই বলবেন। এবারে সেই সন্তানটা পরবর্তীকালে সত্য জেনে যিশুকে বিশ্বাস করেছে। এইবারে সেই সন্তানটা তো স্বর্গে যাবে যেহেতু যিশুকে বিশ্বাস করেছে, কিন্তু সে তো সেই মাতৃত্বে বাধা রয়েছে। যেমন যিশু বলেছেন, এ কি সুস্থ হতে পারে না, কিন্তু এ তো অব্রাহামের সন্তান, একেও শয়তান বেঁধে রেখেছে। তাই যদি একটা গোয়ালে একটা গরু থাকে, তার যদি বাছুর হয়, সেই গোয়ালের মালিকের যেমন অধিকার রয়েছে গরুটার প্রতি, তার বাছুরের প্রতিও অধিকার রয়েছে সেই মালিকের। ঠিক একইভাবে কেউ যদি পাপিষ্ঠ অবস্থায় বা শয়তানের হাতে বন্দী অবস্থায় জন্মগ্রহণ করে বা থাকে, তার সন্তান যখন জন্মাবে তাকেও সেই শয়তান তার গোলাম বানাবে এবং তারই অধিকার থাকবে। তার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যীশু খ্রিস্টকে যেমন বিশ্বাস করে পরিত্রাণ লাভ করতে হবে, সেখানে কিন্তু তার ধৌতকরণ প্রক্রিয়া লাগবে, যে মাতৃ ঋণ বা গর্ভজ ঋণ পরিশোধ। এই ধৌতকরণ কেবলমাত্র সেই সিলেক্টেড ক্যান্ডিডেট মানুষদেরকেই দেওয়া হয় যারা প্রকৃত শিষ্য। তাই যিশু সেই শিষ্যদেরই অধিকার দিয়েছিলেন। আর বর্তমানে কে অধিকার পাচ্ছে না পাচ্ছে এগুলো মানুষ দেখছে না, যে যাও গিয়ে ডুবিয়ে দাও, প্রতিদিনে স্নান করার মতোই হয়ে যাচ্ছে। তো প্রকৃতপক্ষে এটা তো সেই বাপ্তিস্ম নয়, সেটা ধৌতকরণ নয়। তাই এর অনেক গভীর ব্যাখ্যা রয়েছে, সেটা জানতে গেলে আলোচনাতে আসতে হবে।
সহভাগিতায় আসতে হবে। তো এখানে বলছে যে যেখানে বদ্ধ করবে সেখানে বদ্ধ হবে, যেখানে মুক্ত করবে সেখানে মুক্ত হবে। যদি অন্য যাকে তাকে দিয়ে আপনি বাপ্তিস্ম নিয়ে নেন, সেখানে বদ্ধ হবে না, মুক্ত হবে না। সেখানে যেমন বন্দি মানুষ ছিল তেমনি বন্দি থেকে যাবে। এই রকম ভাবে অনেক মানুষেরা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিশ্বাসীরা, খ্রিস্ট বিশ্বাসীরা, তারা বন্দী হয়ে রয়েছে নিজেদের অজান্তে। প্রকৃতপক্ষে সে আসল সত্যের সেই শিষ্যদের সন্ধান তারা পায়নি, এবং কেউ যদি আওয়াজ উঠায় সত্যের, তাকে দাপিয়ে রাখে। কেননা এই সমস্ত কিছু জগৎ, লেখা রয়েছে সমস্ত জগৎ পাপাত্মার মধ্যে শুইয়া রইয়াছে। তা পাপাত্মার মধ্যে যদি শুয়ে থাকে, সে সত্যের কতটা সাড়া দেবে যদি তার মধ্যে সত্যের বীজ না থাকে? তাই যিশু বলছে, যে আমার মেষ সে আমার ডাক অবশ্যই শোনে, আমার রব অবশ্যই শোনে। আর তখন যিশু বলে গেছিলেন যে আহুত অনেকে, মনোনীত যৎ সামান্য। মানে যিশুর পথের পথিক খুব অল্প। আর আপনি দেখছেন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, আপনি ভাবছেন যে সেখানে যিশুর মিরাকেল কাজ হচ্ছে। যাই হোক, এটা আপনার উপর নির্ভর করছে, আপনার ভেতরে যে আত্মা রয়েছে সেটা আপনাকে উত্তর দেবে। তো এখানে বদ্ধ মুক্তর ব্যাপারটা এইটাই হলো যে শিষ্যদেরকে তিনি অধিকার দিয়েছিলেন, তখন শিষ্যরা গিয়েছিল। বলছে যাও, শিষ্যদেরই বলেছিলেন যাও। আপনি যদি শিষ্য না হন, আপনি পাদ্রী হতে পারেন, পুরোহিত হতে পারেন, আপনি বিশপ হতে পারেন, বাইবেল কলেজের প্রফেসর হতে পারেন, আপনি ইভাঞ্জেলিস্ট হতে পারেন, আবার সাধারণ মানুষও হতে পারেন। যদি আপনাকে অধিকার না দেয়, আপনি হাজার চিৎকার করে গলা ফাটিয়ে প্রচার করুন, প্রভুর বোঝ দেন, হাজার হাজার মানুষদেরকে জলে ডুবান, বাপ্তিস্ম দেন, আপনি ভাববেন অনেক মুকুট আপনার জন্য তোলা রয়েছে। আপনার জন্য অপেক্ষা করছে অন্য একটা রাজ্য, যেটা ঈশ্বরের রাজ্য নয়। তাই বর্তমানে শিষ্য না হয়েও যে সমস্ত মানুষেরা এই সমস্ত কাজ করছে, বাপ্তিস্ম যে নিচ্ছে সেও দায়ী। কেননা সে চিনতে পারেনি, বুঝতে পারেনি, সে প্রার্থনায় নেই। আর যারা বাপ্তিস্ম দিচ্ছে তাদের নিজেদের লোক সংখ্যা বাড়াবার জন্য দিচ্ছে, আর ভাবছে যে ঠিকই হচ্ছে, অথচ তারা অযোগ্য, তাদের যোগ্যতা নেই, কিন্তু তার মানুষদেরকে তারা ভুল বোঝাচ্ছে। তাই আপনার বাপ্তিস্ম ঠিক না ভুল, এটা আপনাকে বিচার করতে হবে। অন্য কেউ এসে আপনারটা করে দেবে না। তাই আপনি নিজে চিন্তা করুন। তাই যদি প্রকৃতপক্ষে অনেক বছর ধরে প্রভুর বোঝ নিতে পারেন, কিন্তু তাতেও কোনো লাভ হবে না, কেননা তখনও তো আবদ্ধ হয়ে রয়েছেন। যদি ধৌতকরণ প্রক্রিয়া সঠিক না হয়, তখনই আবদ্ধ হয়ে রয়েছেন। দেখুন, যিশুর ক্ষেত্রেও কিন্তু আত্মা নেমেছে ধৌতকরণ প্রক্রিয়ার পরে, তার আগে নামেনি। তাহলে আমাদের ক্ষেত্রে কি না হবে সেটা আপনি চিন্তা করুন। তাই যদি সত্য শিষ্যের সন্ধান করতে না পারেন, না চান, তাহলে কোনোদিন সেই পর্যায়ে মহাসত্যের দোরগোড়ায় পৌঁছাতে পারবেন না। যদি প্রকৃতপক্ষে মনে করেন আপনার জীবনের দাম রয়েছে এবং সেই জীবনটাকে বাঁচানোর প্রয়োজন রয়েছে, তাহলে এই যারা এই ধর্ম নিয়ে মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে, নিজেদের দল বাড়াবার জন্য করছে, তাদেরকে চিরতরের জন্য পরিত্যাগ না করলে সত্যের দোরগোড়ায় কোনোদিন আসতে পারবেন না। তাই এটা হয়তো আমাকে আপনি দোষারোপ করবেন, আপনি দোষারোপ করতে পারেন, কিন্তু আমার কর্তব্য হচ্ছে একটা চেতনা দেওয়া। আপনি নিজে বুঝুন, আপনি কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তাই আরো একটিবার বলি যে সঠিক বাপ্তিস্ম কি, আর মানুষ কি করছে, কারা নিচ্ছে, আর কাদের দিচ্ছে মানুষ, আর কে দিচ্ছে, তারা যোগ্য না অযোগ্য, এটা আপনি বিচার করুন। প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।